হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। গর্ভগীতা শ্রবণ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি। যেই শিশু মাতৃগর্ভে বসে গর্ভগীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সংস্কৃতি মনস্ক হয় বলে গীতায় বর্ণিত আছে। গীতায় সম্পূর্ণ জ্ঞান রয়েছে। কৃষ্ণ বলেন, যেই ব্যক্তি গর্ভগীতা শোনেন এবং মনন করেন সে পুনরায় গর্ভাবাসে আসে না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে। জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায়। গর্ভগীতায় কৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে কি জানা যায় তা জেনে নেওয়া যাক। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, কোন দোষের কারণে প্রাণী গর্ভবাসে আসে? জন্মানোর পর সে নানা রোগে গ্রস্ত হয়, তারপর মৃত্যু হয়। কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়? কৃষ্ণ বলেন, হে অর্জুন, এই মনুষ্য অন্ধ ও মূর্খ। এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েন। এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব, এমন চিন্তা তার মন থেকে দূর হয় না। অষ্টপ্রহস্যে মায়ায় আশায় বসে থাকে। এই কারণে সে বারবার জন্মায় এবং মৃত্যু লাভ করে। সে গর্ভবিষে কষ্ট ভোগ করতে থাকে। সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে, এই মন আপন চালে চলতে থাকা হাতির মতো, তৃষ্ণা এবং শক্তি। এই মন পঞ্চ ইন্দ্রিয়ে বশবর্তী। কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকার, এই পাঁচটির মধ্যেও অহংকার সবচেয়ে শক্তিশালী। তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়? কৃষ্ণ বলেন, এই মন অবশ্যই হাতির মতো। তৃষ্ণায় শক্তি, মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে, অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ। অর্জুন, হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা হয় তেমনি মনোরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার। অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয়। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, যে তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বৈরাগী হয়, একটি ধর্ম পালন করেন, এদের কিভাবে চেনা যায়? বৈষ্ণবরা কে? কৃষ্ণ বললেন, হে অর্জুন, একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, তারা সন্ন্যাসী। একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্ম লাগায়। এদের মধ্যে আমার বাস নেই, কারণ এদের মধ্যে অহংকার রয়েছে। এদের জন্য আমার দর্শন দুর্লভ। অর্জুন বললেন, কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়ে যায়? কোন পাপের জন্য পুত্র মারা যায়? কোন পাপের কারণে নপুংসক হয় ব্যক্তি? কৃষ্ণ জানান, যে কারোর কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয়। আবার যে কারো আমানতের জিনিস আত্মসাৎ করে নেয় তার পুত্রের মৃত্যু হয়। যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না সে নপুংসক হয়। এইগুলি অনেক বড় বড় পাপ। অর্জুন বলেন, কোন পাপের জন্য মনুষ্য সর্বদা রোগী হয়ে থাকেন? কোন পাপের কারণে গাধা হয়ে জন্মান? স্ত্রী ও টাট্টুর জন্ম কেন হয়? কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয়? কৃষ্ণ বললেন, হে অর্জুন, যে ব্যক্তি কন্যাদান করে এবং সেই দানে মূল্য নেয় সে দোষী ও সদা রোগী থাকে। যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে টাট্টুঘোড়া হয়ে জন্মায়। যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায়। আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্ঘ্যদান করে সে বেড়াল হয়ে জন্মায়। আবার যেই ব্যক্তি নিজের এঁটো খাবার দাবার দান করে সে মহিলা হয়ে জন্মায়, তারা দাসী হন।
অর্জুন বললেন, হে কৃষ্ণ, কিছু মনুষ্যকে আপনি স্বর্ণ দিয়েছেন, তারা কোনো পুণ্যকার্য করেছে। আবার কিছু মনুষ্যকে আপনি হাতি, ঘোড়া, রথ দিয়েছেন, তারা কোন পূর্ণ করেছেন? কৃষ্ণ বললেন, অর্জুন, যারা স্বর্ণ দান করেছে তারা ঘোড়া, বাহন লাভ করে। পরমেশ্বরের নিমিত্তে কন্যা দান করলে সে পুরুষের জন্ম লাভ করে। এরপর অর্জুন জিজ্ঞেস করেন, যে পুরুষের বিচিত্র দেহ থাকে তারা কোন পুণ্য করে? কারো কারো বাড়িতেই সম্পত্তি আছে, কেউ আবার বিদ্বান, তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ বললেন, অর্জুন, যারা অন্নদান করেছেন তাদের স্বরূপ সুন্দর, যারা বিদ্যাদান করেছেন তারা বিদ্বান, যারা সন্তান সেবা করেছেন তারা পুত্রবান। অর্জুন বললেন, হে কৃষ্ণ, কারো অর্থের প্রতি ভালো রয়েছে, কারো আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে, এর কারণ আমাকে বুঝিয়ে বলুন। অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ জানান, ধন এবং স্ত্রী এই সবই নাশরূপ, কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই। অর্জুন বললেন, কোন ধর্মের কারণে এই রাজপাট লাভ করা যায়? আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায়? কৃষ্ণ বলেন, যেই ব্যক্তি কাশীতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহত্যাগ করে তারা রাজা হয়ে জন্মান। আবার যারা গুরুর সেবা করেন তারা বিদ্বান হন। অর্জুন বলেন, কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করেন, তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ বললেন, যারা গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন। আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছে তারা রোগমুক্ত থাকেন। অর্জুন বলেন, কোন পাপের কারণে ব্যক্তি অমলি, বোবা ও কুষ্ঠরোগ হয়? কৃষ্ণ বললেন, যেই পুরুষ নিজ কুলের স্ত্রীর সঙ্গে গমন করে তারা অমলি হয়। যারা গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায়। গোহত্যা করলে ব্যক্তি কুষ্ঠরোগী হয়। অর্জুন বললেন, কোন পাপের কারণে পুরুষের রক্তবিকার হয়? ব্যক্তি দরিদ্র কেন হয়? কারো খণ্ডবায়ু হয়, আবার কেউ অন্ধ হন, কেউ আবার পঙ্গু থাকেন, তারা কী পাপ করেছেন? আবার যেই স্ত্রীরা বাল্যবিধবা হন তাদের পাপ কী? কৃষ্ণ জানালেন, যারা সবসময় রেগে থাকেন তাদের রক্তবিকার দেখা দেয়। যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন। কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ডবায়ু হয়। যে পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরুস্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয়। গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা খোঁড়া ও পঙ্গু হয়। যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে থাকে তারা বাল্যবিধবা হন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি পরব্রহ্ম, তোমাকে নমস্কার। আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম, কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি। হে পরব্রহ্ম, গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান। কৃষ্ণ বললেন, তুমি ধন্য, তোমার মা বাবাও ধন্য, যার তোমার মতো পুত্র রয়েছে। হে অর্জুন, সমস্ত সংসারের গুরু জগন্নাথ, বিদ্যার গুরু কাশী এবং 4টি বর্গের গুরু সন্ন্যাসী, যারা সকলে ত্যাগ করে আমার বিষয় মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু। হে অর্জুন, মন দিয়ে শোনো, কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত? যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে, যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে, সমস্ত জগতের প্রতি উদাসীন, এমন গুরুর সঙ্গে থাকা উচিত। যে পরমেশ্বরকে জানে, নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত। হে অর্জুন, যে গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভোজন করে তাদের ভোজন করা সফল। যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে। গুরু বিমুখ প্রাণী দর্শন যোগ্য হয় না।
যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান। মদিরার ভাণ্ডারে গঙ্গাজলও যেমন অপবিত্র হয়, তেমনি গুরুবিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র। তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করে না, তার সমস্ত কর্ম নিষ্ফল হয়। শূকর, গর্দভ, কাক এই সমস্ত জনি অত্যন্ত নিম্নমানের। এই সকলের তুলনায় সেই মনুষ্য নিষ্কৃষ্ট মানের যারা গুরু বিমুখ হন। গুরু ছাড়া গতি নেই, তারা অবশ্যই নরকে যাবে। গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল। হে অর্জুন, যেমন চার বর্ণই আমার ভক্তি করার যোগ্য, তেমনি গুরুভক্তিও যোগ্য। যেভাবে গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ, সেভাবে শুভকর্মের মধ্যে গুরুর সেবা উত্তম। গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশু যোনি লাভ করে, 48টি যোনিতে ভ্রমণ করতে থাকে। অর্জুন বললেন, গুরু দীক্ষা কী? কৃষ্ণ বলেন, ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে, তুমি ধন্য। গুরু দীক্ষা 2টি অক্ষরের, হরি অং। এই অক্ষর গুরু বলে। এই 4টি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ। হে অর্জুন, যে গুরু সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে। সে 84টি যোনি থেকে মুক্তি পায়, জন্ম মৃত্যু থেকে মুক্তি হয় ও নরক ভোগ করে না। যেই ব্যক্তি গুরু সেবা করে না সে 3.5 কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে। গুরু সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। গুরু সেবাই আমার সেবা। হে অর্জুন, আমার ও তোমার কথোপকথন যেই প্রাণী শুনবে বা পড়বে তারা গর্ভ দুঃখ এবং 84টি যোনি থেকে মুক্তি পাবেন। তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয়। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।